তার দুটো হাত আসমানের দিকে তুলে এসে দোয়া করছে, ইয়া রব্বি হে আমার প্রভু। কিন্তু কি ওমাতামু হারাম, সে যা খায় সেটিও হারাম, ওমাশরাবু হারাম, সে যা পান করে সেটিও হারাম, ওমালবাসু হারাম, সে যা পরিধান করে সেটিও হারাম। ফাইন্নি গুযিয়া বিল হারাম, সে হারামে লালিত পালিত হয়েছে। ফাইন্নি ইস্তাজাবু লাহু, তাহলে তার কী করে তার দোয়া কবুল হতে পারে? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ যদি কাউকে সদকা করতে হয় তাহলে হালাল উপার্জন হতে হবে। কিন্তু আমরা বর্তমানে আজ সদকাই করছি না, এটাই সবচেয়ে বড় আফসোস। আমরা আজ আল্লাহর উপর ভরসাই করছি না যে আল্লাহ তাআলা আমাদেরকে একদিন রুজিক দেবে, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে রুজিক দিয়েছে প্রতিদিন, এই জিনিসটা আমরা ভাবতে পারি না। একটা মুমিনের ভরসা শুধু আল্লাহর উপরে হওয়া উচিত। সে দান সদকা যে কোনো বিষয়ে শুধু আল্লাহর উপরে ভরসা করবে, অবশ্যই তার বিপদ আপদ দূর করে দেওয়া হবে। মানে বিপদে আপদে বালা মুসিবতে দুশ্মন বা দুশ্মনের ক্ষেত্রে অথবা যে কোনো প্রয়োজনে নির্ভরস্থল একমাত্র আল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, রুজিদাতা, তিনি পালনকর্তা, ভাগ্যবিধাতা, তিনি রুজিদাতা, তিনি হয়তো সব। অর্থাৎ প্রত্যেক মুমিনের উচিত যে কোনো বিপদ আপদের সময় তাকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। কেননা একটা মুমিনের গুণ, কেন আল্লাহ রাব্বুল আলামিন এক মুমিন ব্যক্তির উক্তি উদ্ধৃত করে বলেন, ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আর যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরা কী করো? আল্লাহর উপর ভরসা করো, নাহলে তোমরা কখনো মুমিন হতে পারবে না। কেন একটা মুমিনের গুণ আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা। সে যাই কিছু করুক, দান সদকা বা অন্য কোনো আমল, সেটা শুধু আল্লাহর উপর ভরসা করেই করবে, আল্লাহর উপর ভরসা করবে। কেন আপনি দেখুন এই ইতিহাস, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পোড়ানো হয়, তখন কি তিনি কোনো মাজার পীরের উপর ভরসা করেছিলেন? তিনি কি তার পিতার উপর ভরসা করেছিলেন? তিনি কি কোনো ফেরেশতার উপর ভরসা করেছিলেন? তিনি কি কোনো নবীর উপর ভরসা করেছিলেন? না, তিনি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করেছেন। আপনি ইউনূস আলাইহিস সালামকে দেখুন, যখন তিনি মাছের পেটে যায় তখন তিনি কাকে ডেকেছিলেন? আপনি মূসা আলাইহিস সালামকে দেখুন, যখন তার পেছনে শত্রু এবং সামনে যখন সমুদ্র, কী করবে তখন তিনি কার উপর ভরসা করেছিলেন? আল্লাহ। তা আল্লাহ তাকে সাহায্য করেনি? অবশ্যই সাহায্য করেছে। তাই মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিল, ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। মূসা আলাইহিস সালাম বলেছিল, হে আমার সম্প্রদায়, যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো তাহলে তুমি শুধু তারই ওপর বিশ্বাস স্থাপন করো, যদি তোমরা মুসলিম হও। কেন একটা মুমিনের গুণ এটা, আল্লাহর উপর ভরসা করবে, নাহলে সে মুমিন তো নয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ইযা হাম্মাত তায়ফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন। আর মুমিনদের উচিত কেবল আল্লাহর উপর, ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন, মুমিনদের উচিত কেবল আল্লাহর উপরেই ভরসা করা। কেন একটা মুমিনের গুণ, এটা বৈশিষ্ট্য। ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটা মুমিন, প্রকৃতপক্ষে মুমিন তো সেই, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন কী হয়? তাদের হৃদয় কম্পিত হয়। ওয়াজাদ, এবং যখন তুলিয়াত আয়াতি, এবং যখন তাদের নিকট কোনো আয়াত পাঠ করা হয়, যাদাতুহুম ঈমান, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা শুধু আল্লাহর উপরে ভরসা করে এবং তারা কোনো কিছুর উপর ভরসা করে না। অর্থাৎ দান, এখান থেকে স্পষ্ট যে দান সদকা করতে হবে হালাল উপার্জন থেকে, এবং আল্লাহর উপর ভরসা করে দান সদকা করতে হবে। অবশ্যই এর বরকত আপনি পাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে রিজিক দিতে চায় তাহলে কেউ সেটাকে বাধা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার ক্ষতি করতে চান তাহলে কেউ সেটাকে বাধা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আফরাইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি ইন আরাদানি বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররিহি। বলছে, হে মুহাম্মদ, আপনি বলে দিন, তোমরা কি ভেবে দেখেছো যে তোমরা যে মা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকছো, ইন আরাদানি আল্লাহু বিদুররিন, যদি আল্লাহ তাআলা কোনো ক্ষতি করতে চান, হাল হুন্না কাশিফাতু দুররিহি, তাহলে কেউ আছে কি যে সেই ক্ষতি থামাতে পারবে, বাধা দিতে পারবে? আও আরাদানি বিরহমাতিন, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো রহমত, কোনো অনুগ্রহ আপনাকে করতে চান, যদি আপনাকে আল্লাহ রিজিকও দিতে চান, তাহলে আপনাকে কেউ এখানে রিজিক দিতে বাধা দিতে পারবে? যে হাল হুন্না মুমসিকাতু বিরহমা, তাহলে কেউ কি আছে যে এই রহমত, এই অনুগ্রহ থেকে আপনাকে সরিয়ে দেবে? কখনোই না। কুল হাসবি আল্লাহু আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, হেন বলে দাও যে হাসবি আল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, এবং আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, এবং যারা নির্ভরশীল, যারা ভরসা করে তারা শুধু না আল্লাহর উপরেই ভরসা করে। কুল্লা ইউসিবুনা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন। কেননা আল্লাহ তাআলা যা বিপদ, হেন বলে দিন, আল্লাহ যা বিপদ আপনার যা লিখে দিয়েছেন তা ছাড়া অন্য কোনো বিপদ আমাদের উপর আসবে না। তাই আমাদেরকে শুধু আল্লাহর উপরে ভরসা করতে হবে। কেননা এই ব্যাপারে অনেক কোরআন হাদিস বর্ণিত হয়েছে। আপনি যে কোনো কাজ করবেন শুধু আল্লাহর উপরে ভরসা করতে হবে, তবেই আপনি বরকত পাবেন, না তো পাবেন না। আপনি যদি দান সদকাও যদি আল্লাহর উপর ভরসা না করেন তা আপনার কিছু উপকার হবে না।
তখন আল্লাহ বলছেন ফাইদা আজমতা ফাতাওয়াক্কাল আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তুমি যে কোনো কাজের সংকল্প গ্রহণ করলে ফাতাওয়াক্কাল আল্লাহ, তুমি আল্লাহর উপর ভরসা করো, কেননা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন যারা ভরসা করে তার উপর আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। তো এখান থেকে স্পষ্ট যে আমাদেরকে যে কোনো বিষয়ে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। দ্বিতীয় যে রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয় হচ্ছে ইফতার খাওয়ানো। সেটাও আমাদের মধ্যে আর এখন প্রচলিত নয়। ইফতার খাওয়ানো এই জিনিসটা শুনছি, তাও মনে এমন খটকা যাচ্ছে যে অর্থ সম্পদ কমে যাবে, কেন লোককে ইফতার খাওয়াতে যাবো। কিন্তু এর মর্যাদা, এর গুরুত্ব অনেক রয়েছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলা আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাই'আন। বলছে মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো সিয়ামকারী রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, তাহলে কানা লাহু মিসলা আজরিহি, তাহলে তার নেকি সেই সাইম ব্যক্তি অর্থাৎ রোজাদার ব্যক্তির মতো সে নেকি পেয়ে যাবে। যে গায়রা আন্নাহু লা ইয়ানকুসু আমালুহু মিন শাই'আন, অর্থাৎ তার আমল যে কোনো কাছে হবে না, অর্থাৎ তাকে আলাদা করে স্পেশালভাবে তার কী করা হবে, নেকি দেওয়া হবে। এমন নয় যে আপনি একটি রোজাদার ব্যক্তিকে খাওয়ালেন তার নেকি আপনাকে দেওয়া হবে, এমন নয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আলাদাভাবে নেকি দিবেন। তাহলে এখান থেকে স্পষ্ট বরকত। কেননা আপনাকে কোনো কিছুই করতে হবে না, আপনাকে না পানাহার থেকে বেঁচে থাকতে হবে, না আপনাকে খাবার থেকে বেঁচে থাকতে হবে। আপনি যদি কাউকে খাইয়ে দিলেন, আপনি যদি কাউকে খাওয়ালেন, তাহলে আপনি তার সমপরিমাণ নেকি পেয়ে গেলেন, একটা রোজা, একটা সিয়ামের নেকি পেলেন। তাহলে এটা অনেক একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং এর গুরুত্ব সম্পর্কে আলাদা জায়গায় এসছে আফতারা ইনদাকুমুস সাইমুনা ওয়া আকালা তাআমুকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা। বলছে যে আফতারা মানে তোমাদের মধ্যে কেউ যখন কোনো সাইম ব্যক্তিকে এবং সালেহ নেককার ব্যক্তিদেরকে যখন সে কিছু খাওয়াবে, ইফতার করাবে, তখন কী হবে, সাল্লাত আলাইকুমুল মালাইকা, তাহলে ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করবে। তাহলে এখান থেকে স্পষ্ট যে কাউকে আপনি যদি ইফতার করান এর গুরুত্ব অনেক রয়েছে, তাই আমাদেরকে এটি বেশি করে চেষ্টা করতে হবে। এবং রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এটাও, যেটা আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে সৎ পথের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত। এটা আপনাকে বেশি করে করতে হবে, কারণ রমজান মাস একটি বরকতপূর্ণ মাস। এই মাসে আপনি যে জিনিস করবেন সেটার নেকি অনেক বেশি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। যে তোমাদের মধ্যে এমন একটি জাত হওয়া উচিত ইয়াদউনা ইলাল খায়র, যারা ভালোর দিকে আহ্বান করবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ এবং সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এবং যারা অসৎ কাজ থেকে বিরত রাখবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। এটা একটি আদেশ যে আপনি সৎ কাজে আদেশ দিন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটি আয়াত হয় তাহলে তুমি সেটা লোকের কাছে পৌঁছে দাও, কারণ এর বরকত অনেক। মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কাউকে ভালো কাজ করতে বললো এবং সে ভালো কাজ করলো, তাহলে তারই সমপরিমাণ তাকে নেকি দেওয়া হবে। কেউ রোজা রাখেন, আপনি কাউকে রোজা রাখতে বললেন, আপনি কাউকে নামাজ পড়তে বললেন, তাহলে আপনিও সেই অনুরূপ তারও মতো নেকি পেয়ে যাবেন। তাই এগুলো আমাদেরকে, এই আমলগুলো করতে হবে, কারণ এর গুরুত্ব অনেক বেশি, আর বিশেষ করে রমজান মাসে এটি আমাদের খুবই উপকারী হবে। তাই সর্বশেষে আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আমলগুলো বললাম, এই সমস্ত আমলের উপর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।